হে এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বাড়িতে সেকেন্ড দিন, তো ভাবলাম তোমার সাথে ছোটো মোটো একটা শেয়ার করি আমাদের বাড়ির চারপাশটা। তো দেখো সকাল সকাল ভাইয়ের রুমে চলে এসেছি, আর এখানে চলছে কাজ। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি রুমগুলো। এখন কমপ্লিট হয়নি, তো দেখতে পাচ্ছি এটা হল রুম, যেটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আজকে ছাদ ঢালাইয়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছ চারিপাশে কত লোকজন, সিমেন্ট, বালু, আর তার চেয়ে বেশি ধুলো। মানে এত ধুলো বাড়িতে, মনে হচ্ছিলো বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। তো ওরা এখানে কাজ কমপ্লিট শুরু করে দিয়েছে আর কি, সরি। তো আর গতকাল তো আমাদের বাড়িতে পুজো, তো সের জন্যই আর কি প্রচুর চাপ পড়ে গেছে। এইদিকে ছাদ ঢালাই, এইদিকে পুজোর প্যান্ডেল হবে, তো এগুলো নিয়েই আর কি। আর এইদিকে দেখো পুজো বললাম ওই যে কালকে, তো পিসি এখানে গোবর দিচ্ছে উঠোনে, যেটা মানে গ্রামে এইসব হয়েই থাকে। আর ওখানে আমাদের গাড়িটা পার্কিং করিয়েছি, কারণ এখানে ধুলোর কাজ চলছে, সিমেন্ট বালুর। আর এইদিকে দেখো আমার মামামটাকে ঘুম পাড়িয়ে দিলাম, ও কি সুন্দর শুয়ে আছে। তারপর আবার চলে আসলাম এই পাশে তোমাদেরকে দেখানোর জন্য। অ্যালোভেরা গাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, তাই না? আর এইদিকে তো কাজ চলছেই, এখনও কমপ্লিট হয়নি। একটা বাড়ি দিতে গেলে সত্যি মানে কতটা যে ঝামেলা হয়। তো এই দেখো কি ধুলো, তো ভাবলাম তোমার সাথে ধুলোগুলো শেয়ার করি। আর সবচেয়ে বেশি কি বলো তো, লোকগুলো যে এত খাটনি করে। আর ওইদিকে দেখতে পেলে যে ওখানে সঞ্জুতের কাজ চলছে, আর এখানে আমাদের মা কালী। তো মা কালী একটু পরেই চলে যাবে, আবার নতুন করে ফিরে আসবে। তো ওটাই তোমাদেরকে লাস্টবার দেখালাম। এরপর চলে আসলাম আমাদের বাড়ির ফরেস্ট, দেখতে পাচ্ছ। তো এখানে সব গাছগুলো নামানো হয়েছে আর কি, ছাদ ঢালাই হচ্ছে বলে। আমার ভাইয়ের শখের সব গাছপালা দেখতেই পাচ্ছ। এখানে ফুলকপি, এগুলো তো কিন্তু কোনো মেডিসিন দেওয়া নেই, জাস্ট এমনি হয়েছে। তো এগুলো খেতেও মানে টেস্টি হবে, আর প্রোটিনও আছে। আর এখানে লঙ্কা চারা আর অনেক বিভিন্ন ধরনের ফল গাছ আছে, যেগুলোকে নিচে নামানো হয়েছে কাজের জন্য। ছাদ ঢালাই হয়ে গেলে আবার সব উপরে চলে যাবে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি গাছপালাগুলো। আমার তো ভীষণ ভালো লাগে গাছপালার, গ্রাম অঞ্চলে না গাছপালাগুলো একটু বেশি মানে ভালো লাগে দেখতে, সবুজে সবুজ থাকবে, খুব সুন্দর লাগবে। আর এইদিকে ওই যে বলছিলাম পুজো, তো পুজোর প্যান্ডেলের জন্য লোক চলে এসছে, ওরাই প্যান্ডেল করছে আর কি। গুড মর্নিং গাইস, আজকে আমাদের বাড়িতে পুজো, কালী পুজো, কিন্তু কেউ আমাকে ঠাকুর নিতে যেতে দিবে না, আমি হাঁটতে পারি না। হ্যাঁ হ্যাঁ, বলো যে বলো, বলো বলো বলো, এই যে বলো। তো এই তো মার চলে যাওয়ার সময় চলে আসলো, কারণ চলে গেলেই তো মা তাড়াতাড়ি আসবে, তাই না? তো দেখো এইদিকে ঠাকুরটাকে বের করা হচ্ছে, জেঠু সবাই মিলে বের করছে। আর এখন এটাকে ভাসাতে যাবে। তো আমার যাওয়ার কথা ছিল, বাট অনেকটা লেট হয়ে গেছিলো, জেঠুর একটু কাজ ছিল, তারপরে এসছে। ওই জন্য আর আমি গেলাম না, ওরাই গেছিলো। তো এই দেখো এখন মায়ের বরণ হচ্ছে, পিসি মাকে সুন্দর করে মিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছে শেষবারের মতো। আবার নতুন করে মা আসবে, আবার বরণ করা হবে। তো এইসব অনেকটাই মজা লাগে, ছোটোবেলার কাহিনিগুলো মনে পড়ে। এইদিকে দেখো আমরা আবির খেলেছি, কারণ মা চলে যাচ্ছে। আমার স্নান হয়ে গেছিলো, তারপরেও আমাকে ছোটো করে একটা ফোঁটা দিয়ে দিয়েছে। আর দেখো এখানে কিন্তু প্যান্ডেলটাও প্রায় হতে চললো। তো এইদিকে দেখো মন্দিরটা একদম ফাঁকা, কারণ মা নেই। তো কেমন একটা লাগছে যেন দেখতে। আর এইদিকে আবার মাম্মামকে আমি নিয়ে মানে ফরেস্টের ওইদিকে যাচ্ছি, কারণ ও না একটু কোলে বসে থাকে না অতক্ষণ, মানে একটু হাঁটাহাঁটি করলেও ভালো পায়, বাচ্চা মানুষ তো। আর সেই দুদিনে দেখেছিলাম, এখন 7 মাস পরে গেছি না, মানে কি বলবো, দেখলে পরে একটা অন্যরকমই মায়া চলে আসে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগে লাইক করে দিও।